এখন স্যার ক্লাস কয়টার সময় আছে আজকে? 5টা। আজকে কি ক্লাস আছে? ওয়ান করছি ওয়ান ওটু মাত্র 10টা থেকে মনে হয় 10টা বা 11টা থেকে হয় 5:30 থেকে 7:30 পর্যন্ত খেলো যাবে হ্যাঁ স্যার সাথে কথা বলা আগে নিয়ে চলতে পারে যে কোন একটা রুম ফাঁকা দেখা ঠিক আছে শেষ সমস্যা নেই আচ্ছা তাহলে আমরা এটা একটু শেষ করে ফেলি আচ্ছা তো আমাদের হইতেছে কালার ফিজিক্স কোর্সে আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব আর কি কালার ম্যাচিং ক্যাবিনেট যারা অলরেডি ওয়েটে কাজ করেন ওয়েট প্রসেসে কাজ করেন তারা জানেন কালার ম্যাচিং ক্যাবিনেট সম্পর্কে নাকি দেখছেন লাইট বক্স হ্যাঁ লাইট বক্সও বলে একটা বলে মানে মেইন নাম হচ্ছে আর কি হ্যাঁ কালার ম্যাচিং ক্যাবিনেট মানে কালারটা শেডটা ম্যাচ করা হয় সেই জন্য এটা কালার ম্যাচিং ক্যাবিনেট বলা হয় বা লাইট বক্স একটা সংক্ষিপ্ত একটা নামও বলা হয় হ্যাঁ তো সেইটা সম্পর্কে আসলে আমরা একটু জানবো এই যে এখানে আমরা আসলে ছবি দেখতেও পাচ্ছি কালার আসলে ম্যাচ করানো হচ্ছে হ্যাঁ the color matching cabinet is একটা বুথ টাইপের মানে বুথের মতো একটা বক্স টাইপের ওটার মধ্যে আসলে আমরা স্যাম্পল গুলোর কালার আসলে বা শেড আসলে ঠিকঠাক আছে কিনা সেটা আমরা একটু ম্যাচ করানোর চেষ্টা করি হ্যাঁ সেখানে আমরা একটা স্কেল ব্যবহার করি গ্রে স্কেল নামে না গ্রে স্কেল নামে একটা স্কেল ব্যবহার করি সেটার সাথে আসলে মিলায় দেখি বা হচ্ছে বা যে স্যাম্পলটা আসলে পাঠাই সেটার সাথেও আমরা আসলে মিলায় দেখি যে আমার যে কালারটা আমি যে কালারটা চাচ্ছি না এক্সাক্ট ওই শেডের ওই কালারটা আসলে পাচ্ছি কিনা আচ্ছা তো কালার ম্যাচিং ক্যাবিনেটের অবজেক্টিভ আসলে কি এখানে কি লেখা আছে the most accurate color viewing cabinet আর কি আমাদের লাইট বক্স লাইট ক্যাবিনেট কালার বক্স এই যে অনেক নামে আসলে ডাকা হয় হ্যাঁ ওই যে লাইট বক্স যেটা বলতেছে লাইট বক্স লাইট ক্যাবিনেট হ্যাঁ কালার বক্স বিভিন্ন নামে আসলে ডাকা হয় এবং এটার কাজ হচ্ছে আমাদের দেখেন দেখা যাচ্ছে টু কম্পেয়ার ম্যাচ এন্ড কমিউনিকেট কালার উইথ অ্যাবসলিউট কনফিডেন্স মানে ম্যাচ কম্পেয়ার করা দুইটা স্যাম্পলকে কম্পেয়ার করা যে তার কালার শেডিং আসলে ঠিক আছে কিনা যদি শেড ঠিক থাকে তাহলে তো ওকে যদি শেড মানে ঠিক না থাকে তাহলে আসলে কিরকম ডিফারেন্স মানে রেসিপিতে আমার আসলে ঠিক আসলে কি কতটুকু বা কত শেড আসলে চেঞ্জ করে দেবে কতটুকু গাঢ় করতে হবে বা কতটুকু লাইট করতে হবে হ্যাঁ সেটা আসলে আমরা মোটামুটি একটা কি বলে একটা ডিসিশন নেই হ্যাঁ কালার ম্যাচ করার পরে হ্যাঁ হ্যাঁ ওখানে একটা মোটামুটি একটা ডিসিশন নিয়ে ফেলি যে ডাইয়ের পরিমাণটা একটু কমাবো বা বাড়াবো হ্যাঁ আচ্ছা সেটা আসলে করে থাকি আর ওই যে যেটা বললো আর কি কমিউনিকেট কালার উইথ অ্যাবসলিউট কনফিডেন্স মানে ইউজুয়ালি আমরা কালার ঠিক আছে কি ভুল আছে সেটা আসলে কারোর সাথে কথা বলার আগে আসলে আমরা কালার ম্যাচিং ক্যাবিনেট আসলে চেক করে নিই আসলে ঠিক আছে কিনা মানে যে কথা আমি বলবো সেটা কি আসলে ঠিক থাকবে কিনা মানে আমি বললাম যে ভাই কালারে তো ঝামেলা আছে কিন্তু কালার ম্যাচিং ক্যাবিনেটে কম্পেয়ার করার পরে দেখা গেল না কালারে কোনো ঝামেলা নাই সব ঠিক আছে সেই সব ঠিক আছে তাহলে তো ঝামেলা মানে নিজের কথার মধ্যে নিজে ফেসে গেল তো সেই জন্য আমরা আগে থেকে একটু কালার ম্যাচিং ক্যাবিনেটের সাহায্য নিয়ে নিই যে যারা ধরবো তারা ভালো করে ধরতে পারছি না সেই নিয়ে আমরা করি হ্যাঁ তো এই কালার ম্যাচিং ক্যাবিনেটের আসলে যদিও আমরা একটা কমন সাইজ আসলে দেখতে পাই মানে এই সাইজের মনে হয় একটা দেখতে পাই হ্যাঁ বাট এটা আসলে কাস্টমাইজ করা পসিবল যে আমরা চাইলে আমরা আসলে আরো বড় বা আরো ছোট আসলে করতে পারি হ্যাঁ বাট ইউজুয়ালি আমরা ইন্ডাস্ট্রিগুলোতে যেগুলো দেখি বা সেগুলোর মোটামুটি সবগুলো একই সাইজের হয় একই সাইজের মোটামুটি হয়ে থাকে এই যে লেখা আছে দেখেন কালার ম্যাচিং ক্যাবিনেট মেজার্স দ্য কালার ডিফারেন্স বিটুইন টু স্যাম্পলস মানে দুইটা স্যাম্পলের মধ্যে আসলে কালারের কি ডিফারেন্স আছে হ্যাঁ কতটুকু ডিফারেন্স আছে কিরকম ডিফারেন্স আছে সেটা আসলে মেজার করাই হইতেছে আমার কালার ম্যাচিং ক্যাবিনেটের কাজ এছাড়া আসলে আর তেমন তার কোনো আসলে আলাদা কোনো কাজ নেই হ্যাঁ তো কালার ম্যাচিং ক্যাবিনেটে আমরা জানি মানে লাইট সোর্স আছে কিন্তু অনেকগুলো বিভিন্ন লাইট সোর্স আছে হ্যাঁ 6টার মতো লাইট সোর্স আছে সেটাই দেখেন লেখা আছে যে color looks different under different lighting condition হ্যাঁ এখন আমরা ডে লাইটে যেই কালারটা দেখব ইউভি লাইটে কিন্তু আবার সেম কালারটা নাও পাইতে পারি হ্যাঁ বেশিরভাগ সময় আসলে পাওয়া যায় না হ্যাঁ তো সেটা আর কি বলা হয়েছে যে মানে ডিফারেন্ট লাইট সোর্সের আন্ডারে আমরা ডিফারেন্ট কালার দেখতে পাই হ্যাঁ তো আমরা যখন আসলে কমিউনিকেট করি বায়ারের সাথে বলেন বা অন্য কারোর সাথে কালার নিয়ে যখন আমরা কমিউনিকেট করি তখন আমরা কালার ম্যাচিং ক্যাবিনেটে চেক করার আগে অবশ্যই আমরা এটাও বলে রাখি যে মানে কোন লাইট সোর্সে আসলে কালারটা কিরকম হবে হ্যাঁ কারণ কালার কিন্তু এক এক লাইট সোর্স আসলে এক এক ধরনের কালার আসলে শো করে সেটা আসলে আমাদের কাছে সেই জন্য খুব ইম্পর্টেন্ট
Color viewing cabinet is equipped with most accurate light cabinet for visual evaluation of fabric, garment, cloth, textile. আচ্ছা, তো মানে এটা একটু আগে যেটা বলতেছিলাম যে মানে আমাদের কালার ম্যাচিং ক্যাবিনেটে আমাদের এই লাইট আছে, মানে লাইট সোর্স গুলো আছে, এছাড়াও আরেকটা আছে গ্রে স্কেল, সেটাও আমরা অনেক সময় ব্যবহার করি। ওটা আমরা কখন ব্যবহার করি, মেইনলি আসলে গ্রে স্কেলটা আমরা ব্যবহার করি যখন ফাস্টনেসটা চেক করি। হ্যাঁ, ফাস্টনেস যখন চেক করি তখন আসলে এই গ্রে স্কেলটা ব্যবহার করি। তো কালার ম্যাচিং ক্যাবিনেট আসলে এই মানে লাইট সোর্স, নিজে একটা ক্যাবিনেট এবং হচ্ছে আমার এই গ্রে স্কেল, এই সব ইকুইপমেন্ট সহ একবারে সুন্দরভাবে আসে বা একবারে সুন্দরভাবে আমরা আসলে কিনে থাকি। হ্যাঁ, যেন আমরা যখন আসলে দুইটা স্যাম্পলের কালার ডিফারেন্স আসলে মেজার করব তখন যেন খুব ভালোভাবে আমরা সেই জিনিসটা করতে পারি। হ্যাঁ, আচ্ছা, কি কালার ম্যাচিং ক্যাবিনেট বুথ ইজ ভিউড ফর ভিজুয়াল অ্যাসেসমেন্ট। আচ্ছা, মানে আমরা আসলে জানি মানে যে কোনো ধরনের টেস্ট আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে ভিজুয়াল আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। হ্যাঁ, এক্সপেরিমেন্টাল গুলো যেমন মনে করেন টকিং টেস্ট বা হইতেছে লাইট ফাস্টনেস টেস্ট। হ্যাঁ, এগুলো আমরা হইতেছে মেইনলি এক্সপেরিমেন্টাল ইয়া করি। হ্যাঁ, টকিং টেস্টে কি করি, যে কিছু দিয়ে আসলে ঘষিয়ে, যে আমাদের এখানে পিছনে একটা ক্লক মিটার আছে, ক্লক মিটার দিয়ে আসলে জিনিসটা ঘষে থাকি যে রং কতটুকু উঠলো সেটা আমরা চেক করি। হ্যাঁ, কিন্তু আরেকটা যেটা বললাম যে ভিজুয়াল এক্সামিনেশন, যেটা হ্যাঁ ভিজুয়াল এক্সামিনেশনে আমরা জাস্ট মানে চোখে দেখি যে দুইটা জিনিসের আসলে পার্থক্য কি। এখানে আমরা আলাদা করে কোনো কিছু আসলে অ্যাপ্লাই করি না। হ্যাঁ, আলাদা করে কোনো ধরনের ফিজিক্যাল টাচ বলেন বা অন্য কিছু আসলে আমরা অ্যাপ্লাই করি না। তো কালার ম্যাচিং ক্যাবিনেটে আমরা যে টেস্টটা আসলে করে থাকি, অর্থাৎ দুইটা স্যাম্পলের কালারের বা শেডের ভিন্নতা কিরকম, সেই জিনিসটা কিন্তু সম্পূর্ণ ভিজুয়াল। হ্যাঁ, সেখানে কিন্তু আমরা আলাদা করে কোনো অন্য কোনো ফিজিক্যাল টাচ বা অন্য কিছু আসলে ব্যবহার করি না। জাস্ট ভিজুয়ালি দেখি, আমার চোখের উপর ভিত্তি করে দেখি এবং ডিসিশন নেই যে দুইটা ঠিক আছে কিনা। এবং সেই জন্য আসলে মানে ওয়েট প্রসেস মানে কালার ম্যাচিং এ অবশ্যই, বাট মানে মোটামুটি সমগ্র ওয়েট প্রসেসে আসলে যারা কাজ করে তাদের আসলে চোখটা একটু ভালো হইতে হয় না, মানে কালারটাকে ভালো করে চিনতে হয়। হ্যাঁ, এখন মানে মানে আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স যদি বলি, আমি যখন ইন্টার্ন করতেছি ফকির অ্যাপারেলসে, তো একদিন হইতেছে দেখলাম ইয়া ডাই মেশিন থেকে বের হইছে, বের হওয়ার পরে ড্রাইং করলো, ড্রাইং করার পর কিউরিং করার পরে যখন আসতেছে তখন দেখলাম যে বাদ দিয়ে দিতেছে, এটা মানে ডিসকার্ড করে দিতেছে, ওটা দিতেছে শেড নাকি মিলে না। আমি খুব ভালো করে বুঝার চেষ্টা করলাম যে মানে স্যাম্পলের সাথে কই মানে শেডটা কই মিললো না, আমি কোনো ডিফারেন্সই দেখতে পাইতেছি না। হ্যাঁ, আমার এরপরে দেখাইলো যে মানে এই যে এই লাইনটা দেখতেছেন, এই লাইন কিন্তু থাকার কথা না। লিটারালি আমি কোনো লাইনই দেখতে পাইলাম না, মানে কোই লাইন বা বলতেছে যে সবুজের উপরে নাকি একটা লাল কালারের লাইন আছে, আমি কোনো লাইনই দেখতে পাইলাম না। যাই হোক, তো বুঝতে পারলাম যে আমার চোখ আসলে তো ভালো না, আমাদের চোখ অনেক ভালো, তাই ওরা আসলে কালার ডিফারেন্সটা বুঝতে পারে, আমি আসলে ওটা বুঝতে পারি না। সো ওয়েট প্রসেস যারা কাজ করে তাদের আসলে কালার সেন্সটা খুব ভালো থাকাটা খুব জরুরি। হ্যাঁ, আচ্ছা, তো কালার ম্যাচিং ক্যাবিনেটের আমাদের ফিচার গুলো কি কি দেখি। Cabinet is made of teakwood, plywood, sunmaker with strict adherence to international স্ট্যান্ডার্ডস। তো ইউজুয়ালি আমাদের কালার ম্যাচিং ক্যাবিনেট গুলো আসলে কাঠেরই হয়, ঠিক আছে, প্লাইউড বা টিকউড এগুলোর এগুলো দ্বারাই আসলে তৈরি করা হয়। তবে আমরা যখন আসলে কালার ম্যাচিং ক্যাবিনেট একটা তৈরি করি বা করা হয় তখন ইন্টারন্যাশনাল কিছু স্ট্যান্ডার্ড আছে, সেগুলো অবশ্যই ফলো করতে হয়। হ্যাঁ, যে আসলে আমাদের সাইজ রেশিওটা ঠিক কিরকম হবে। হ্যাঁ, লাইট সোর্স কয়টা হবে। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলোকে আমরা খুব মানে গুরুত্ব সহকারে আসলে নিয়ে থাকি। Supplied with major tube lights bulbs for quick and accurate color assessment। একটু আগে যেটা বলতেছিলাম মানে আমাদের ওই কালার ম্যাচিং ক্যাবিনেট আসলে বেশ অনেকগুলো লাইট সোর্স থাকে। হ্যাঁ, তো লাইট সোর্স গুলোর জন্য তো আলাদা আলাদা টিউব বা হচ্ছে বাল্বের মতো আসলে লাইটস গুলো আসলে লাগানো থাকে। হ্যাঁ, সেইটাই আর কি বলা হচ্ছে যে মেজর টিউব লাইটস এবং বাল্বস গুলো আসলে আগে থেকে আসলে এটার সাথে অ্যাটাচ করা থাকে বা একই সাথে আসলে সাপ্লাই করা হয়। হ্যাঁ, fitted with electronic ballast for instant start and power saving to safeguard। আচ্ছা, মানে কি বলে মানে আগের দিনে আমরা যে টিউবলাইট ছিল না, যে মানে জ্বলতে একটু টাইম নিত, মানে লাফাইতো কিছুক্ষণ, টিউবলাইট গুলো এখন আসলে লাইট গুলো কিন্তু লাফায় না, মানে সুইচ দেওয়ার সাথে সাথে চলে যায়। হ্যাঁ, তো সেটাই, হ্যাঁ হ্যাঁ, তো সেটাই আসলে বলা হয়েছে যে মানে কালার ম্যাচিং ক্যাবিনেটে যে টিউবস বা বাল্ব গুলো আমরা ইউজ করি সেগুলো কিন্তু ইনস্ট্যান্ট চলে। মানে এখন আমরা লাইট আসলে যেগুলো চালাই মোটামুটি সবই আসলে ইনস্ট্যান্টলি চলে,
সেটাই বলা হয়েছে। আগের দিনের মতো এই ধীরে 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 চলতো বিষয়টা ওরকম না, বা কয়েকবার লাফায় লাফায় চলতো বিষয়টা ওরকম না। আচ্ছা, নো ওয়ার্ম আপ, নো ফ্লিক, নো হিট এমিশন। হ্যাঁ, মানে ওই যে একটু চললো নিবলো চললো নিবলো, ওটা করে কোনো ওয়ার্ম আপ করে না, মানে নিজের খুব গরম করে এরপরে চালু হয়, বিষয়টা ওরকম না, বা আলাদা করে কোনো হিট এমিশন আসলে সে করে না। আচ্ছা, এনার্জি সেভিং, এফিশিয়েন্ট ইলুমিনেশন। হ্যাঁ, এখন আসলে সব ধরনের ইলেকট্রনিক পণ্য আসলে আমরা এনার্জি সেভিং কিভাবে করা যায় সেটার দিকে খুব ঝুঁকে পড়ছি। তো কালার ম্যাচিং ক্যাবিনেটে যেহেতু ইলেকট্রিসিটির ব্যবহার আছে, তো এটাও আসলে মানে কত ভালোভাবে আসলে আমরা এনার্জি সেভ করতে পারি সেটার দিকে একটা নজর দিয়েই আসলে এখন ওই ডিজাইনগুলো করা হয়। হ্যাঁ, কালার ম্যাচিং ক্যাবিনেট ডিজাইন করা হয়। কম্প্যাক্ট, হাই কোয়ালিটি উইথ লো প্রাইস, এটা খুবই জরুরি একটা বিষয়। প্রাইস, প্রাইস যদি অনেক বেশি হয় তাইলে আবার মানুষজন কিনতে একটু কি বলবো, একটু আলসেমি বোধ করতে পারে। ইউজুয়ালি সেই জন্য দেখা যায় মানে এখন হয়তো মানে আমাদের ইটিপির সংখ্যা অনেক বাড়ছে, বাংলাদেশে ইটিপির সংখ্যা আসলে অনেক বাড়ছে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে। তাও অনেক জায়গায় দেখবেন যে মানে ছোট ছোটখাটো ফ্যাক্টরি যেগুলো আছে ওগুলোতে ইটিপি ইউজ করে না। এখানে ইটিপি ইউজ করলে তো আসলে ইনভেস্টমেন্ট আরো লাগবে, হ্যাঁ, টাকা পয়সা কতভাবে কমানো যায় সেটার পিছনে আসলে দৌড়ায় মানুষ। বাটন সুইচ, হ্যাঁ, কালার ম্যাচিং ক্যাবিনেট আসলে যে সুইচগুলো আছে বাটন সুইচ, মানে লাইট জ্বালানো বা নিভানোর জন্য সেগুলো বাটন সুইচ দিয়ে আসলে কাজ করা হয়। হয়তো স্পেসিফিকেশন, যেটা মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যে স্পেসিফিকেশনটা সেটা আমরা দেখতে পাচ্ছি। ওভারঅল ডাইমেনশন কত হয়, মানে 10 হ্যাঁ 10 মিলিমিটার, 10 সেন্টিমিটার, 414 এবং 610, 628, এই হাইটের মানে লেংথ, উইডথ এবং হাইট তিনটা দেওয়া আছে। মানে এই স্ট্রাকচারের আসলে আমাদের কালার ম্যাচিং ক্যাবিনেটের বক্সটা ইউজুয়ালি হতে হয়। হ্যাঁ, হ্যাঁ, আগেও বলছি যে মানে আসলে আমরা এই জিনিসটাকে চাইলে ছোট বড় করতে পারি। হ্যাঁ, আমরা কালার ম্যাচিং ক্যাবিনেট আসলে বিভিন্ন সাইজে আমরা পেতে পারি, বাট এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। ইউজুয়ালি আমরা যত ধরনের কালার ম্যাচিং ক্যাবিনেট আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে দেখতে পাই বা যেগুলো আসলে অ্যাভেলেবল আছে, হ্যাঁ, সেগুলো ইউজুয়ালি মানে আমরা এই স্ট্যান্ডার্ডের আসলে দেখতে পাই। এটার সংখ্যাই বেশি। হ্যাঁ, এটা সংখ্যাই বেশি, এটা সংখ্যাই বেশি বললেও আসলে বলে অনেক বেশি, অনেক বেশি। খুব কম সংখ্যকই আসলে অন্যান্য ছোট সাইজের আসলে দেখা যায়। আমাদের অফিসে যেটা আছে এটা ছোট। ছোট, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাই। আচ্ছা, লাইট সোর্সের কথা যেটা বলতেছিলাম, হ্যাঁ, মোটামুটি আমাদের 5-6টা লাইট সোর্স আসলে থাকে। হ্যাঁ, আর্টিফিশিয়াল ডে লাইট, D65 বলি। হ্যাঁ, এগুলাতে আমাদের D65, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর হইতেছে ইউভি রে আছে। হ্যাঁ, ফ্লুরোসেন্ট ল্যাম্পের আবার তিনটা টাইপ আছে। হ্যাঁ, হ্যাঁ, দুইটা টাইপ আছে, CWF, TL84। হ্যাঁ, এরপর টাংস্টেন ফিলামেন্টের লাইট আছে, ওই যেটা বাল্বের মতো। হ্যাঁ, তারপরে ওয়ার্ম হোয়াইট লাইট আছে। হ্যাঁ, এই লাইট সোর্স গুলো, হ্যাঁ, TL84টা একটু ইয়েলোইশ হয়। এরপরে আমাদের আল্ট্রাভায়োলেট ব্ল্যাকও আছে। হ্যাঁ, আল্ট্রাভায়োলেট, আল্ট্রাভায়োলেট যে লাইট যখন আমরা ইউজ করি তখন কি আমরা কোনো গ্লাস ইউজ করি? করে না, মানুষ তো করে না, বাট করা উচিত না। আল্ট্রাভায়োলেট রে কিন্তু আসলে স্কিনের জন্য আসলে ক্ষতিকর। আসলে কি মানে আমি এখন মানে ফ্যাক্টরি গুলোতে গেলে তো দেখা যায় সুইং মেশিন চালাই, সুইং মেশিন আছে, কাটিং মেশিন চালাইতেছে, গ্লাভস না পরে কাটতেছে। একবার যদি লাগে মানে 5টা আঙুল একবারে কেটে যাবে, আসবেই না, 5টা আঙুল একবারে চলে যাবে ভাই, মানে কোনো ভয় ডর নাই, কিছু নেই, অমনি চালাইতেছে। আসলে মানে আমরা মানে গ্লাভসটা পরলে একটু স্টিফ লাগে, মানে অত কমফোর্টেবল না, ঠিক আছে, বাট মানে সেই জন্য কমফোর্টেবল না দেখে এখন সেফগার্ডটা আসলে ছেড়ে দিব, বিষয়টা আসলে ঠিক না। আচ্ছা, তো এই পর্যন্ত রাখি, যেহেতু আমাদের মোটামুটি সময় হয়ে গেছে। হ্যাঁ, আশা করি এখানে এই পর্যন্ত যেটা বললাম এখানে আসলে বুঝতে আসলে খুব একটা সমস্যা থাকার কথা না, খুব সহজ ভাষায় আসলে লেখা আছে বা বলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো একদম নাকি আমাদেরকে থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আমরা করি। বুঝা গেছে? জি, বুঝতে গেছি। আচ্ছা, ও ওকে ওকে। এই কি অবস্থা, খেলা টেলা দেখা হয় নাকি? কোন টিমের সাপোর্টার? এবার তো খেলা দেখা লাগবে। কেন, কোন টিমের সাপোর্টার? আগে তো খেলা দেখতাম, কিন্তু এইবার টোটালি খেলা দেখা, সবাই এরকম। আমরা না, আমি
সাপোর্টার আচ্ছা রোনালদো পর্তুগাল আর পরে হচ্ছে ফ্রান্সের সাপোর্টার